আসসালামু আলাইকুম। এসএ বেথরের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমি খুবই একটা চমৎকার স্ট্রাকচার দিয়ে তোমাদের ইংরেজি শেখাবো, যারা বিশেষ করে ইংরেজিতে খুবই দুর্বল, কোনো কিছু বানিয়ে লিখতে পারো না বা কোনো বাংলার ইংরেজি করতে পারো না, পাশাপাশি স্পোকেন ইংলিশ শিখতে চাও, কোনো ওয়ে পাচ্ছ না, তাদের জন্য আমার এই ধারাবাহিক ক্লাসগুলো খুবই হেল্পফুল হবে ইনশাআল্লাহ। তো চলো আমরা কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে টাইটেল দিয়ে রেখেছি কেউ কোনো কিছু করার চেষ্টা করছে। তার মানে এটি হলো আমার আজকের আলোচ্য বিষয়, কেউ কোনো কিছু করার চেষ্টা করছে। তো এরকম অনেক কাজ আমরা করি, যে কাজগুলো আমরা করার চেষ্টা করি, পারি আর না পারি কিন্তু সর্বদা কী করি, করার চেষ্টা করি। তো এই ধরনের যত বাংলা আছে, এই ধরনের বাংলার ইংরেজি যদি আমরা করতে চাই, তাহলে অবশ্যই আমরা নিচের স্ট্রাকচারটা ব্যবহার করব। প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাম ইজার, তারপরে ট্রাইং টু, দেন V1, তারপরে হচ্ছে EXT অর্থাৎ বাকি অংশ। তো তারপরে আমি বাম পাশে লিখে রাখছি, দেখো আয়ের পরে অ্যাম, অর্থাৎ আয়ের পরে সবসময় অ্যাম হবে। হি শি ইট অথবা কোনো কিছুর নাম যদি থাকে তারপরে অবশ্যই আমরা ইজ লিখব, এবং ইউ উই দে এদের পরে কি হবে, আর হবে। আমি বাম পাশে লিখে রাখছি। আশা করি যারা কোন সাবজেক্টে পরে কোন অক্সিলারি ভার্বটা হবে এটা যারা বোঝে না, তাদের জন্য এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এবার আমরা বাংলায় চলে আসি। আমি কিছু করার চেষ্টা করছি, আমি কিছু করার চেষ্টা করছি। তো আমি কিছু করার চেষ্টা করছি ইংরেজিটা হবে, প্রথমে সাবজেক্ট লিখছি আমি, দেখো আমি ইংরেজি হবে আই, তারপরে আইয়ের পর অবশ্যই অ্যাম হবে, এই জন্য আমরা লিখবো আই এম, তারপর অবশ্যই ট্রাই, আই এম ট্রাইং টু, তারপরে অবশ্যই ট্রাইং এর পরে কি দিতে হবে, টু দিতে হবে। আচ্ছা, দেন আমি কিছু করার চেষ্টা করছি, তো করা ইংরেজি হলো এখানে ডু, তারপরে কিছু ইংরেজি হচ্ছে সামথিং। তো আই এম ট্রাইং টু ডু সামথিং, আমি কিছু করার চেষ্টা করছি। তো তারপরে দেখো পরের বাংলাটা, তুমি ইংরেজি শেখার চেষ্টা করছো, তুমি ইংরেজি শেখার চেষ্টা করছো। তো আমরা কিন্তু সব কিছু করার চেষ্টা করি, অনেক সময় পেরে উঠি না। তো এই ধরনের কথা কিন্তু আমরা সবসময়ের জন্য বলে থাকি, এই জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি ইংরেজি শেখার চেষ্টা করছো, তুমি ইংরেজি হবে ইউ, যেহেতু প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তাই তুমি হলো এখানে সাবজেক্ট। ইউ, ইউ এর পর অবশ্যই আর হবে, ইউ আর ট্রাইং টু, শেখা ইংরেজি হবে লার্ন, ইউ আর ট্রাইং টু লার্ন ইংলিশ। তুমি ইংরেজি শেখার চেষ্টা করছো, ইংরেজিতে কি হবে, ইউ আর ট্রাইং টু লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শেখার চেষ্টা করছো। তো পরের বাক্যটা দেখি, সে ভাত রান্না করার চেষ্টা করছে, সে ভাত রান্না করার চেষ্টা করছে। তাহলে ইংরেজিটা হবে শি ইজ, শি ইজ ট্রাইং টু কুক রাইস। দেখো সে ভাত রান্না করার চেষ্টা করছে, ইংরেজিটা হবে শি ইজ ট্রাইং টু কুক রাইস, সে ভাত রান্না করার চেষ্টা করছে। তো পরের বাক্যটা, আমরা ইংরেজিতে কথা বলার চেষ্টা করছি। তো আমরা ইংরেজি হবে উই, উই এর পর অবশ্যই আর হবে, উই আর ট্রাইং টু, উই আর ট্রাইং টু স্পিক ইন ইংলিশ। আমরা ইংরেজিতে কথা বলার চেষ্টা করছি। তো উই আর ট্রাইং টু স্পিক ইন ইংলিশ, আমরা ইংরেজিতে কথা বলার চেষ্টা করছি। তো পরের বাক্যটা দেখো, আমি তাকে বোঝানোর চেষ্টা করছি, আমি তাকে বোঝানোর চেষ্টা করছি। এই বাক্যটা খুব ইম্পর্টেন্ট, আমি তাকে বোঝানোর চেষ্টা করছি। তো এখানে আমরা লিখতে পারি আই এম trying to make him understand.
তো আমি তাকে বোঝানোর চেষ্টা করছি। ইংরেজিটা হবে আই এম ট্রাইং টু মেক হিম আন্ডারস্ট্যান্ড। আমি তাকে বোঝানোর চেষ্টা করছি। তো এই ধরনের অনেক কথা আমরা বলে থাকি বাংলায়, ইংরেজিটা করতে পারি না। তো তাদের জন্য এই ভিডিওটা। তো আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে যারা এই ধরনের বাক্য পারো না, বিশেষ করে তাদের জন্য। তো আমি তোমাদেরকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি আমার মতো করে। তো আশা করি তোমরা বুঝতে পারছো আজকের ক্লাসটা। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে ইনশাআল্লাহ।